কথায় আছে ফসলকে খেতে দিন, ফসল কিন্তু আপনাকে খেতে দেবে। যদি আমরা ফসলের পেছনে পরিশ্রম করি তাহলে ফসল থেকে কিন্তু আমরা ওখান থেকে বড় ধরনের একটা অর্থনৈতিক দিক থেকে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা বা স্বপ্ন দেখতেই পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ প্যাটার্ন পদ্ধতিতে করলা চাষাবাদ করা হয়েছে। তো প্রথমে এক খরচে কিন্তু দুই ফসলের চাষাবাদ এখানে শুরু করা হয়েছে। আমি আমার ভাষায় বলতে চাই যে এখানে কিন্তু প্রথমেই করলা চাষাবাদ করা হয় নাই, এখানে প্রথমে চাষাবাদ করা হয়েছিল শশা। তো আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি। এখানে কিন্তু আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে 40% মাটিতে প্রথমে শশা চাষাবাদ করেছে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে একটু মত বিনিময় করব। আপনারা সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এখানে কতদিন আগে করলা চাষাবাদ করেছেন? না, এই জমিটাতে শুরুতে আমি মালচিং করে এই প্যাটাঙ্গে শশা চাষ করছি। শশা খাওয়ার পরে, শশা শেষ হওয়ার পরে ওই জায়গাতে আবার করলে চাষ দিছি। এই তো আপনি বোঝাতে চাচ্ছেন যে এই জমিতে আপনি যখন মালচিং ফিল্ম বিছাইছেন, বিছানোর পরে প্রথমে আপনি কিন্তু করলা চাষাবাদ করেননি, প্রথমে আপনি এখানে শশা চাষাবাদ করেছেন। তো যাই হোক, এখানে শশা চাষাবাদ করে আপনি অর্থনৈতিক দিক থেকে আপনি লাভবান হয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ খুব লাভবান। আপনি কত শতাংশ মাটিতে এখানে মালচিং ফিল্ম এর মাধ্যমে শশা চাষাবাদ করেছেন? এটা 40%। জি, 40%। তো 40% মাটি থেকে কত টাকার শশা এখান থেকে বিক্রি করেছেন? আমি 40% প্রায় 1,45,000 টাকা বিক্রি করছি। আপনি 1,45,000 টাকার শশা বিক্রি করেছেন। তো তারপরে আপনি কি করলেন যে এখানে ওই মালচিং এ আবার সেই করলা লাগাইছে, একই মালচিং এ একই মাচাঙে আপনি আবার করলা চাষাবাদ করেছেন। তো যাই হোক, আপনি যেহেতু এখানে 40% মাটিতে করলা চাষাবাদ করেছেন অথবা শশা চাষাবাদ করেছেন, তো এখানে আনুমানিক একটা খরচের কথা বলবেন, কত টাকা খরচ হয়েছে? আর প্রথম অবস্থায় শশা চাষ করতে খরচ হয়েছিল 40,000। 40,000। আমি 1,35,000, প্রায় 1,05,000 টাকা ইনকাম হয়েছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি এখান থেকে 40,000 টাকা খরচ করে আমি এখানে 1,05,000 টাকা লাভ করেছি। তো বন্ধুরা, আপনারাই শুনুন, এ নিয়ে এখানে 40,000 টাকা খরচ করে 1,45,000 টাকা শশা অলরেডি বিক্রি করেছেন। তো একই ক্ষেত্রে, একই সারে, একই মাচাঙে এবং একই মালচিং ফিল্মে এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে করলা চাষাবাদ করেছে। বর্তমান করলার অবস্থা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এখানে কিন্তু আল্লাহর রহমতে অনেক করলা ধরেছে। তো আমি এখন একটু করলা সম্বন্ধে শুনবো, আপনারা সবাই সাথেই থাকুন। এখানে কতদিন আগে থেকে করলা হারভেস্ট করতেছেন বা তুলতেছেন? এই করলাটা আপনি 45 দিনের পরে তোলা শুরু হয়েছে, গাড়ার থেকে 45 দিন পর থেকে। অলরেডি এখান থেকে কত টাকার করলা আপনি বিক্রি করেছেন? না, কেবল তো শুরু, প্রায় 1,015 বিক্রি হচ্ছে 2 দিনে। জি, 2 দিনে 15,000 টাকা। কত করে মন বিক্রি করছেন? 2,200 টাকা মন। 2,200 টাকা মন এখানে করলা বিক্রি করছেন। তো এখন বর্তমানে জমির যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, এখানে যে অবস্থা বিরাজমান করেছে, এখান থেকে ভবিষ্যতে আরো কত টাকার করলা বিক্রি করতে পারবেন? এখন বর্তমানে আবহাওয়া যদি ভালো হয় তাহলে লাখখানিক টাকা বিক্রি করে দেবে। লাখখানিক টাকার যদি করলা আবহাওয়া যদি কন্ট্রোলে থাকে, আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে হয়তো 70 থেকে 80,000 টাকা বিক্রি হবে। আচ্ছা, এই মালচিং ফিল্মটা কতদিন আগে বিছাইছেন এখানে? এটা 6 মাস আগে বিক্রি। আচ্ছা, তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে 6 মাসে এখান থেকে আপনি 1,05,000 টাকা শশাতে লাভ করেছেন। তো এখন যেটাই হবে, এখন কিন্তু সেটা সম্পূর্ণটাই লাভ। আবার যদি 1,30,000 অথবা 20,000 টাকার করলা এখান থেকে বিক্রি করেন, সাপোজ ধরেন 20,000 টাকা বাদ, আরো 1,00,000 টাকা আপনার লাভ হলো। এইদিকে 1,00,000 টাকা লাভ হয়েছে, আবার ওইদিকে শশাতে আপনার 1,00,000 টাকা লাভ হয়েছে। আর শশাতে অলরেডি 1,05,000 টাকা ইনকাম হয়েছে। এখন তো আর আপনার এই যে মালচিং এর খরচ নাই, নেট খরচ নাই, বাস খরচ নাই, এখন শুধুমাত্র বীজ খরচ আর ওষুধ খরচ হালকা। এর সাথে আরো 1,00,000 টাকা যোগ হবে। তাহলে আপনি অলরেডি এইদিকে শশা আপনি 1,05,000 টাকা লাভ করেছেন। আবার এইদিকে করলাতে আপনি আশাবাদী যে এখান থেকে আরো 1,05,000-10,000 টাকা লাভ করবেন। তাহলে 6 মাসে টোটালে আপনি এখান থেকে প্রায় 2 লক্ষ থেকে 2,10,000 টাকার মতো এখান থেকে ইনকাম করবেন।
তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার কৃষক ভাইয়ের নিজের মুখ থেকে শুনলেন যে এখানে কিন্তু পরিশ্রমেই কিন্তু সৌভাগ্য মিলে যায়। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্যের দরজাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আসুন আমরা সবাই স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করি, চাষাবাদ করে দেশে খাদ্যর ঘাটতি মিটাই, খাদ্যর ঘাটতি মিটে নিজে লাভবান হই এবং কৃষি উদ্যোক্তা হিসেবে আমরা তৈরি হই। মালচিং পদ্ধতিতে তিনি শশা চাষাবাদ করেছেন। শশা চাষাবাদ করার পরে এখান থেকে তিনি শশা প্রায় 1,45,000 টাকা শশা তিনি এখান থেকে বিক্রি করেছেন। বিক্রি করার পরে এখানে একই খরচে, একই মালচিংয়ে এবং একই মাচাঙে তিনি এখানে কি করেছেন, আবার করলা চাষাবাদ করেছেন। তো বন্ধুরা, করলার হারভেস্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে করলার হারভেস্ট আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে। তো করলা যখন শেষ হয়ে যাবে, করলার পরে আবার এখানে চলে আসবে বাহুবলী জাতের টমেটো। তো এখানে তিনি বাহুবলী জাতের টমেটো চাষাবাদ করবেন এবং টমেটো চাষাবাদ করে তিনি পূর্বের মতো এখানে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার একটা স্বপ্ন দেখে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি মালচিং ফিল্মে যে কোনো ফসল চাষাবাদ করেন তাহলে কিন্তু এক খরচে 3 থেকে 4টা ফসল অলরেডি চাষাবাদ হয়ে যায়। তো আমরা কেন বসে থাকবো? আসুন আমরা জমির সৎ ব্যবহার করি। আমাদের যদি জমি থাকে, আমাদের ভিটা জমি থাকে, আমরা ভিটা জমিতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে, সুষম সার ব্যবহার করে আমরা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করি।